হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি রানা আপনাদের মাঝে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আমাদের আজকের ভিডিওটি থাকবে একটি টপসের উপর। এটা একটি বেসিক একটা টপস। তো যারা নতুন আছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি একটি টপস কিভাবে বানাতে হয় সেটা সম্পূর্ণ ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব। তো গাইজ, যারা নতুন আছেন তারা আজকের ভিডিওটি মিস করবেন না এবং টেনে দেখবেন না। তো গাইজ, চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার এখানে একটি টপসের ছবি দেওয়া আছে। আজকে আমরা এই টপসটা ক্রিয়েট করব। তো আমরা চলে যাই আমাদের মেজারমেন্ট চার্টে। এটা হলো আমাদের মেজারমেন্ট চার্ট। অ্যাট ফার্স্ট আমরা আমাদের যে মেজারমেন্টগুলো আছে সেই মেজারমেন্টগুলোর সাথে আমরা আজকে পরিচিত হব। তো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি আমাদের আছে ব্যাক লেন্থ ফ্রম এইচএসপি। তারপর আছে আমাদের ব্যাক লেন্থ ফ্রম সিবি। সিবি বলতে সেন্টার ব্যাক। তারপর আছে আমাদের ফরওয়ার্ড লেন্থ ফ্রম এইচএসপি। তারপর আছে আমাদের আর্মহোল ডিপ। তারপর আছে আমাদের আর্মহোল কার্ভ ফ্রম। তারপর আছে আমাদের আর্মহোল কার্ভ ফরন্ট। তারপর আছে আমাদের চেস্ট উইথ। এরপর আছে ওয়েস্ট উইথ ফ্রম এইচএসপিআই। এরপর আছে হাফ ওয়েস্ট উইথ। তারপর হাফ বটম হেম উইথ। এরপর আছে স্ট্রেপ ডিস্টেন্স ফরন্ট, স্ট্রেপ ডিস্টেন্স ব্যাক, ফ্রন্ট নেক ড্রপ ফ্রম এসডিএফ পয়েন্ট। এরপর আছে স্ট্রাইপ লেন্থ ফরন্ট অ্যান্ড ব্যাক। এরপর আছে স্ট্রাইপ উইথ। এটাই ছিল আমাদের মেজারমেন্ট। তো গাইজ, চলুন আমরা আমাদের ওয়ার্ক এরিয়াতে চলে যাই। আজকের এই টপসের যে প্যাটার্নটা আছে এটা ক্রিয়েট করি। তো ফার্স্টে আমরা আমাদের যে লেন্থের মেজারমেন্ট আছে, ফার্স্টে যেখানে ব্যাক লেন্থ ফ্রম এইচএসপিআই 60 এবং চেস্টের মেজারমেন্ট আছে হাফ চেস্ট উইথ 48। এই মেজারমেন্টটা নিয়ে আমাদের ব্লক ক্রিয়েট করব। তো তার জন্য আমরা ক্রিয়েট থেকে রেক্ট্যাঙ্গেল নিলাম। এখানে আমাদের লেন্থের মেজারমেন্ট 60 এবং উইথের মেজারমেন্ট 48 ডিভাইডেড 2। তো আমরা এটার নাম লিখলাম টপস ব্লক। এটা হলো আমাদের টপসের একটি ব্লক। তো আমাদের এই পয়েন্ট ইয়েলো করে দিলাম, যে পয়েন্টগুলোর কাজ শেষ এই পয়েন্টগুলো ইয়েলো করে দিচ্ছি আমরা। এরপর আমরা নিব ব্যাক লেন্থ ফ্রম সিবি 40। তো আমরা আমাদের নিচের থেকে বটমে যে সাইড আছে এখান থেকে আমরা 40 সেম উপরে একটা লাইন নিয়ে নিই। তো আমাদের
ব্যাক লেন্থ ফ্রম সিবি, এটার কাজ শেষ। এরপর আমাদের ফরন্ট লেন্থ ফ্রম এইচএসপিআই 60 এবং ব্যাক লেন্থ ফ্রম এইচএসপিআই 60, তো দুইটার মেজারমেন্টই সেম, তাহলে আমাদের নতুন করে আর ফরন্টের লেন্থের মেজারমেন্ট নিতে হবে না। তো আমরা এটাকে ইয়েলো করে দিলাম। এরপর আছে আমাদের স্ট্রাইপ ডিস্টেন্স ফরন্ট 24, এই মেজারমেন্টটা নিব। তো তার জন্য আমরা ক্রিয়েট থেকে অফসেট দিয়ে এখানে আমরা -24 ডিভাইডেড 2 অ্যাপ্লাই, ওকে। তো আমাদের এই পয়েন্টের কাজ শেষ, আমরা এটাকে ইয়েলো করে দিলাম। এরপর আছে আমাদের স্ট্রাইপ ডিস্টেন্স ব্যাক, এটা 20, তো আমরা এখানে 20 নিয়ে নিই। অফসেট দিয়ে এখানে আমরা -20 ডিভাইডেড 2 অ্যাপ্লাই, ওকে। তো আমাদের এই পয়েন্টের কাজ শেষ, এটাকে আমরা ইয়েলো করে দিলাম। এখন আমরা নিব স্ট্রাইপ লেন্থ ফরন্ট অবলিক ব্যাক 34। তো গাইজ এখানে আমরা আমাদের টোটাল লেন্থ 60 থেকে ব্যাকের সিবি লেন্থ 40, এখানে আমরা 20 সিএম নিছি। তো এই 34 থেকে আমাদের 20 সিএমটাকে আমরা বাদ দিয়ে দিব। তো 20 থেকে 34 বাদ দিলে আমাদের 14 সিএম থাকে। তো আমরা এই সিএসপি থেকে আমাদের এই যে এইচএসপি যে পয়েন্টটা আছে এখান থেকে 14 সিএম একটা লাইন নিয়ে নিলাম, -14। তো এটা হচ্ছে আমাদের ফরন্টের লাইন, এটা হচ্ছে আমাদের ব্যাকের লাইন। তো আমাদের এই কাজটা শেষ। এরপর আমাদের এখানে একটা পয়েন্ট আছে, ফরন্ট নেক ড্রপ ফ্রম এসডিএফ পয়েন্ট। এই যে আমাদের এখানে হাউ টু মেজার দেখাইছে, এই পয়েন্ট থেকে এই সোজাভাবে লাইন টেনে এখান থেকে 10 সিএম নিচে আমাদের এই পয়েন্টটা হবে। তো আমরা ঠিক এভাবে একটা লাইন নিয়ে নিই, এইখান থেকে এই লাইন থেকে 10 সিএম নিচে। তো এই লাইনটাকে কপি করে আমরা 10 সিএম নিচে আরেকটা লাইন নিয়ে নিলাম। তো আমরা এখন মডিফাই থেকে ক্লিপ দিয়ে এই লাইনটাকে কেটে নিই, দেন এই লাইনটাকেও কেটে নিলাম, এই লাইনটার সাথে কেটে নিলাম। তো আমরা এখন এইখান থেকে এই পর্যন্ত একটা লাইন টেনে শেপ দিয়ে নিব। তার জন্য ক্রিয়েট থেকে 2 পয়েন্ট কার্ভ যে অপশনটা আছে এই অপশনটা নিব। তো এই পয়েন্ট থেকে ধরে এই পয়েন্ট পর্যন্ত আমরা একটা শেপ দিয়ে নিই। তো আমাদের এই পয়েন্টের কাজ শেষ। তো এটাকে আমরা ইয়েলো করে দিলাম। এরপর আছে গাইজ আমাদের আর্মহোল ডিপ 23, আমরা এখান থেকে এখন 23 সেমে একটা লাইন নিয়ে নিব। তো আমরা এইখান থেকে স্ট্রেট সোজা একটা লাইন টেনে নিব। তার জন্য আমরা 2 পয়েন্ট নিলাম, 2 পয়েন্ট দিয়ে এই পয়েন্ট থেকে স্ট্রেট একটা লাইন নিয়ে নিলাম। এখন এই পয়েন্ট থেকে আমরা 23 সেম নিচে আমাদের আর্মহোলের পয়েন্ট করে নিব। তো 2 পয়েন্ট দিয়ে আমরা এই লাইনটাকে ধরলাম, ধরে রাইট বাটন ক্লিক করে আমাদের কম্পাস নামে যে অপশনটা আছে এই অপশনটায় ক্লিক করার পর আবার এই লাইনটা ধরব। ধরার পর আমরা এখানে 23 সিএম একটা মেজারমেন্ট দিলাম, দেন আমাদের পয়েন্টটা চলে আসছে, আমরা এই পয়েন্টে নিয়ে নিলাম। তো এটা হচ্ছে আমাদের আর্মহোলের মেজারমেন্ট। এখন আমাদের এই পয়েন্টের কাজ শেষ, এটাকে আমরা ইয়েলো করে দিলাম। দেন নেক্সট যে অপশনটা আছে আর্মহোল কার্ভ ফরন্ট 13,
তো এটা আমাদের এখানে হাউ টু মেজার দেখতে পাচ্ছেন, আমাদের ফ্রন্টের যে শেপটা আছে শেপটা 13 cm হইতে হবে। তো এইখান থেকে এই পর্যন্ত আমাদের 13 cm একটা শেপ নিতে হবে। তো আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ধরে এখান থেকে একটা শেপ নিয়ে নিলাম। এই শেপটার কার্ভ হতে হবে 13 cm। তো আমরা ভেরিফাই থেকে লাইন লেন্থ নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করে আমরা এখান থেকে মেজারমেন্টটা দেখতে পারবো যে এখানে আমাদের 13 cm আছে কিনা। তো এখানে একটু 13 cm এর বেশি আছে। তো আমরা মডিফাই থেকে স্মুথ নামে যে অপশনটা আছে স্মুথে ক্লিক করে আমরা এই লাইনটা সিলেক্ট করে দেন আমরা সাইডে যদি ক্লিক করি তাহলে আমাদের মেজারমেন্টে কমতেছে এবং শেপটাও স্মুথ হচ্ছে। তো এইভাবে আমরা আমাদের যে মেজারমেন্ট 13 cm লাগবে এটাকে আমরা নিয়ে আসব। তো গাইস আমাদের 3 মিলি প্লাস থাক। তো আমাদের এই পয়েন্টের কাজ শেষ। এরপর আছে আমাদের ওয়েস্ট উইথ ফ্রম HSPI। এটা হাইপেন শোল্ডার থেকে 39 cm নিচে আমাদের হাফ ওয়েস্টের উইথ লাগবে 50। এই মেজারমেন্ট আমরা নিয়ে নিব। তো আমরা হাইপেন শোল্ডার থেকে ক্রিয়েট দিয়ে অফসেট এখান থেকে হাইপেন শোল্ডার থেকে 39 cm নিচে যাব -39। দেন এখান থেকে আমরা 50 cm একটা লাইন টেনে নিলাম -50/2। দেন অ্যাপ্লাই, ওকে। এটা হচ্ছে আমাদের ওয়েস্টের পয়েন্ট। তো আমরা এটাকে মডিফাই থেকে অ্যাডজাস্ট নামে যে অপশনটা আছে এটা দিয়ে এই লাইনটা সিলেক্ট করলাম, করার পর লাইনটার সাথে এটাকে আমরা অ্যাডজাস্ট করে দিব। তো গামটা সিলেক্ট করে নিলে আমাদের লাইনটা ধরতে সুবিধা হবে। তো আমাদের লাইনটা নিয়ে নিলাম। দেন আমাদের এই পয়েন্টের কাজ শেষ। তো এটাকে আমরা ইয়েলো করে দিই। এরপর আছে আমাদের এই লাইনটা, এটাকে আমরা ইয়েলো করে দিলাম। এরপর আছে আমাদের হাফ বটম উইথ 56। তো এটাকে আমরা নিব। তো এখান থেকে আমরা একটা লাইন টেনে নিই। তো তার জন্য ক্রিয়েট থেকে অফসেট দেন -56/2। তো আমাদের লাইনটা চলে আসছে। এখন আমরা 2 পয়েন্ট কার্ভ দিয়ে এই বটমের যে পয়েন্টটা আছে এই পয়েন্ট থেকে চেস্টের যে পয়েন্টটা আছে এই পয়েন্ট সিলেক্ট করে আমরা এই বরাবর একটা পয়েন্ট নিয়ে নিলাম। দেন আমাদের সাইড সিমের কাজ শেষ। তো গাইস এখন আমরা ক্রিয়েট থেকে 2 পয়েন্ট দিয়ে এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা লাইন টেনে নিলাম। এখন আমরা ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টকে ট্রেস করে বের করে নিব। তো আমরা ক্রিয়েট থেকে ট্রেস নামে যে অপশনটা আছে এই অপশনটা ক্লিক করলাম। দেন আমরা ফ্রন্ট পার্টটাকে বের করে নিই ফার্স্টে। তো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট, এটাকে বের করলাম। দেন মিডিলে যদি আমাদের কোনো লাইন প্রয়োজন থাকে সেই লাইনগুলো আমরা নিয়ে নিব। তো আমাদের যে লাইনগুলো প্রয়োজন সেই লাইনগুলো আমরা সিলেক্ট করে নিলাম। দেন ওকে, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট। তো আমরা এখানে ফ্রন্ট লিখে রাখি FRONT, ফ্রন্ট, ওকে। এরপর আমরা ব্যাক নিব। সেম আগের নিয়মেই আমাদের মিডিলে যদি কোনো লাইন প্রয়োজন থাকে সেই লাইনগুলো আমরা নিয়ে নিব। তো আমাদের লাইনগুলো নেওয়া শেষ। এখন আমরা এখানে ব্যাক পার্ট লিখে দিই BAC
কে। এটা হলো আমাদের ব্যাক। তো গাইজ আমাদের ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট এর কাজ শেষ। তো এখন আমরা এখানে সুইং অ্যালাউন্স দিয়ে দিই। তো তার আগে আমাদের মডিফাই থেকে মিরর অপশন নামে যে অপশনটা আছে, এখানে মিরর, এই মিররটা ক্লিক করে আমাদের লাইনগুলোকে মিরর করে দিতে হবে। তো গাইজ আমরা এখন ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টে সিম অ্যালাউন্স দিব। তার জন্য অ্যাডভান্স থেকে ডিফাইন্ড এখানে ক্লিক করে আমাদের যে জায়গায় যে সুইং অ্যালাউন্সটা প্রয়োজন, এই সুইং অ্যালাউন্সটা আমরা এখানে দিয়ে দিই। তো আমাদের এখানে এক্সএম করে সুইং অ্যালাউন্স প্রয়োজন, তো আমরা এখানে এক্সএম করে সুইং অ্যালাউন্স দিয়ে দিলাম। এবং আমাদের বটমে 1.5 cm সুইং অ্যালাউন্স লাগবে, 5 মিলি স্টিচ। তো 1.5 cm সুইং অ্যালাউন্স দিয়ে দিলাম। সেম একই নিয়মে আমাদের যে ফ্রন্ট পার্ট আছে, দেন একই নিয়মে আমাদের যে ব্যাক পার্ট আছে, ব্যাক পার্টেও আমরা সুইং অ্যালাউন্সটা দিয়ে দিলাম। ওয়ান 1.5। তো গাইজ আমাদের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট বানানো শেষ। এখন আমাদের এখানে যে স্ট্রাইপটা আছে, এই স্ট্রাইপটা বানাতে হবে। তো গাইজ আমাদের এখানে যে স্ট্রাইপ উইডটা আছে 6 মিলি, তো আমরা এখানে একটা স্ট্রাইপ বানাবো। তো আমরা এটা কি হলো করে দিলাম। এখন আমরা এখানে স্ট্রাইপ উইথ 6 মিলি আছে, তো এটার জন্য আমরা একটা স্ট্রাইপ বানাই নিই। তো এটার জন্য ক্রিয়েট থেকে আমাদের রেক্ট্যাঙ্গেল নিলাম। এখানে আমরা আমাদের 6 মিলি উইথের জন্য লেন্থ সাইজ 34, তো 34-এর জন্য আমরা এখানে 40 cm নিয়ে নিলাম। 40 cm এবং উইথ নিলাম 24, 2.4, দেন অ্যাপ্লাই। এখানে আমরা নাম লিখে রাখি, স্টাইল নামটা। তো আমরা এটাকে 40 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিই। তো এটা অ্যাঙ্গেল করার জন্য মডিফাই থেকে রোটেট নামে যে অপশনটা আছে, এখানে ক্লিক করার পর এখানে আমরা 45 যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। দেন এই পিসের পরে ক্লিক করে ওকে দিলে আমাদের এটা 45-এ অ্যাঙ্গেল হয়ে গেল। তো আমাদের এখন এই গ্রিন লাইনটাকে ঘুরাই দিতে হবে বডি ওয়েতে। তার জন্য এই লাইন গ্রিন থেকে ক্লিক করলে আমাদের এই লাইনটা ঘুরে গেল। এখন আমরা ক্লিক করে এই গ্রিন লাইনটাকে ছোট করে দিলাম। তো আমাদের কাজ শেষ। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট, এটা হচ্ছে আমাদের স্ট্রাইপ। তো গাইস এই ছিল আজকে আমাদের একটি টপসের বেসিক প্যাটার্ন। তো আমরা নেক্সট ভিডিওতে এই প্যাটার্নটার কিভাবে গ্রেডিং করতে হবে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।